দুদিন কেটে গিয়েছে, তীব্র স্নায়ু লড়াই চলছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা এভাবেই অবস্থান বিক্ষোভে এখনো পর্যন্ত বসে রয়েছেন। আমরা জানি যে সরকারের তরফ থেকে বারবার আলোচনার প্রস্তাব পাঠানো হচ্ছে, অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসকরা তারা একের পর এক শর্ত দিচ্ছেন। দুদিন পার হয়েছে, স্বাস্থ্য ভবনের সামনে এভাবেই জুনিয়র চিকিৎসকদের অবস্থান চলছে। স্বাস্থ্য সচিব সহ 3 স্বাস্থ্যকর্তার পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনায় একাধিক শর্তর পর শর্ত সামনে আসছে আমরা দেখছি, এবং অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ এখনো চলছে। দুদিন কেটে গেছে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের থেকে একবার জানার চেষ্টা করবো। রৌনক, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে 2 দিন পর আন্দোলন অভিমুখ নিয়ে কি ভাবছেন জুনিয়র চিকিৎসকরা? একেবারেই 40 ঘন্টা অতিক্রান্ত, তারা এখনো অবস্থানে রয়েছেন এবং এখনো পর্যন্ত তারা কিন্তু তাদের শর্ত থেকে একেবারেই সরছেন না। গতকাল মুখ্য সচিবের তরফ থেকে তাদের কাছে যে মেল গেছিল, সেই মেলকে ঘিরে তারা যে শর্ত দিয়েছিলেন, অর্থাৎ তারা বলেছেন যে তারা বৈঠকে তখনই বসবেন যখন কিনা এই বৈঠক ভিডিও কনফারেন্সের মারফত লাইভ সম্প্রচার করা হবে এবং বৈঠকে উপস্থিত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। এছাড়াও মেডিকেল কলেজ যে কটি রয়েছে রাজ্য, তার ন্যূনতম একজন করে প্রতিনিধিকে সেই বৈঠকে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই শর্তগুলো তাদের মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বৈঠকে বসবেন না। এবং এছাড়াও যে দাবি নিয়ে তারা দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছেন, যে 5 দফা দাবি এবং স্বাস্থ্য সচিব সহ আরো 3 জন যে স্বাস্থ্য অধিকর্তা, তাদের পদত্যাগ করতে হবে। এই দাবি যদি প্রশাসনের তরফ থেকে মেনে নেওয়া হয়, তারপরই কিন্তু তারা কর্মবিরতি তুলবেন কিনা সেই সিদ্ধান্তে তারা যাবেন। একদিকে যেমন সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল, সেই অবজারভেশনের সময়সীমা পেরিয়ে গেলেও তারা কিন্তু এখনো তাদের কর্মবিরতি তুলে নেননি। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেমনটা বলেছিলেন যে রাজ্যের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলেও তারা কিন্তু কোনো রকম পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। এবং এই বিষয়টাকে সামনে কি ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন সিনিয়র চিকিৎসকেরা। তারা কিন্তু একরকম বার্তা দিচ্ছেন যে জুনিয়র চিকিৎসকদের ওপর যদি কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু সিনিয়র চিকিৎসকদের 4টি প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে যে তারাও কর্মবিরতির পথে এগোতে পারেন। অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের ওপর কিন্তু কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা যাতে না নেয় রাজ্য, সেই আবেদনে কিন্তু সিনিয়র চিকিৎসকরা করছেন। এবং দীর্ঘক্ষণ কেটে গেল অবস্থানের আজকে 3 দিন, তৃতীয়তম দিনেও কিন্তু তাদের আন্দোলনের যে তীব্রতা, সেই তীব্রতা ক্রমশ বাড়ছে। একেবারে আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে। প্রথম কথা বলে রাখি, আমরা না শর্ত ব্যাপারটা এরকম শর্ত নয়, ব্যাপারটা এটা একটা অনুরোধ। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আলোচনা করতে চাই আমাদের যে 5 দফা দাবি। মানে এরকম তো নয় যে আমাদের সকালবেলা মনে হলো স্বাস্থ্য ভবন চলে এলাম, স্বাস্থ্য ভবনে বসে থাকলাম, সেইটা কিন্তু নয়। মানে আমরা একটা নির্দিষ্ট দাবি নিয়ে এখানে এসেছি। মানে আমরা এরকম মানে সুরক্ষা, এই টয়লেট, হেনাতেনা, এগুলো যেমন আছে, সেই সমস্ত কিছু আমাদের 5 দফা দাবির মধ্যে আছে। সেই 5 দফা দাবি নিয়েই কিন্তু আমরা আলোচনা করতে চাই এবং সেইটা খোলা মনে, খোলা জায়গায় সকলের সামনেও করতে চাই। তাই জন্যই আমরা বলেছি যে ভিডিও কনফারেন্স মানে ভিডিও করে লাইভ স্ট্রিমিং করে যেন সবাই দেখতে পায়। গতকালের পর আজও স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের সাহায্যে নাগরিক সমাজ। গতকাল থেকেই খাবার ও জলের ব্যবস্থা করা হচ্ছে। আজ সকাল থেকেও সেই একই ছবি ধরা পড়েছে। ডাক্তারদের জন্য আসছে চা, জল খাবার। গতকাল থেকেই আন্দোলনের পাশে থাকা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তৈরি রয়েছে বায়ো টয়লেটও। काफी जन सपोर्ट कर रहे हैं। रिजल्ट क्या निकलेगा नहीं निकलेगा अभी उसके बारे में नहीं सोच के, ये जब तक ये लोग लड़ेगा हम लोग इन लोग के संग कोई भी तरीके से खड़े रहेंगे। আমি এসছি গাঙ্গুলি বাগান থেকে। ঘুমোতে পারছি না রাতে একদম এদের জন্য। এরা এত গরমের মধ্যে মন মানছে না। ঘুম থেকে উঠেই একদম পুজো করেই বেরিয়ে পড়লাম, এদের একটু দর্শন করে আসি। ভগবান দর্শনের পর এদের দর্শন করলাম। জল খাবারটা একটু গরম গরম জল খাবারটা নিয়ে এলাম। ওরা ভালো থাকলেই সব ভালো, ওরাই তো আমাদের ভবিষ্যৎ।